ডক্টর জাকির, ধরেন একজন মহিলা তার রক্তস্রাব হয়েছিল রমজান মাসের মধ্যে। সেই মহিলা প্রথমে শাওয়াল মাসের 6টা রোজা আগে পালন করে, তারপর রমজান মাসে মিস করা ফরজ রোজাগুলো পালন করতে পারবে? যদি এমন মহিলার কথা বলেন যে রজস্রাব হওয়ার কারণে হয়তো মিস করেছে রমজান মাসে 6টা রোজা, এখানে দুটো অপশনই আছে। সে প্রথমে রমজানের মিস হওয়া রোজাগুলো রাখতে পারে, এরপর শাওয়ালের রোজাগুলো রাখবে, অথবা সে প্রথমেই শাওয়ালের 6টা রোজা রাখতে পারে, তারপর রমজানের মিস হওয়া রোজাগুলো। এখানে যদি বলেন কোনটা করার অনুমতি আছে, দুটোর অনুমতি আছে, তবে সবচেয়ে ভালো হয় সে প্রথমে রমজান মাসে যে রোজাগুলো মিস করেছে সেগুলো রাখবে, কারণ এগুলো হচ্ছে বাধ্যতামূলক রোজা। শাওয়াল মাসের রোজাটা হচ্ছে ঐচ্ছিক রোজা, তাই মিস হওয়া রোজাগুলো আগে রাখলে ভালো, এরপরে শাওয়াল মাসের রোজাগুলো রাখবে। এতে করে সে উপকারিতাগুলো সবই ঠিক মতো পাবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2614, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে এবং তারপরে যদি শাওয়াল মাসের 6টা রোজা সে রাখে, তাহলে ধরা হবে সে সারা বছর রোজা ছিল অথবা সারা জীবনই রোজা রেখেছে। তাহলে যেটা করলে ভালো হয়, সে আগে রমজানের রোজাগুলো রাখবে, এগুলো রাখার পরে শাওয়াল মাসের রোজাগুলো রাখবে। এতে পুরো উপকারিতাটা পাবে, পুরো সব পাবে, সম্পূর্ণ পুরস্কার পাবে। ধরা হবে সে সারা বছর রোজা রেখেছে অথবা সারা জীবনই রোজা রেখেছে। তবে যদি সে আগে শাওয়ালের 6টা রোজা রেখে তারপর রমজানের রোজাগুলো রাখতে চায়, হয়তো কয়েক মাস পরে এটার অনুমতি আছে, তবে প্রথমটা হচ্ছে ভালো। অথবা আরও একটা অপশন আছে যে সে নিয়ত করবে রমজান মাসে যে রোজাগুলো মিস করেছে সেগুলো রাখবে, আর একই সাথে সে শাওয়াল মাসের রোজাগুলো নিয়ত করবে, দুটোই একসাথে, আর ইনশাআল্লাহ আল্লাহ তাকে দুটোরই পুরস্কার দেবেন। জাযাকাল্লাহ খায়ের। এর তোর জন্য ডাক্তার।